বিকজ যা সূচি হয়েছে তাতে তোমার কি মনে হয় আমরা খুব মানে নটা হোম ম্যাচ সূচিটা নটা হোম ম্যাচ খেলবো তো আমরা সূচি দেখে আমরা খুব খুশি আর কি। ভালো ফিক্সচার নটা বহুদিন আমাদের সিনিয়র টিমের আমাদের সাপোর্টাররা খেলা দেখতে পারেনি, তারা খেলা দেখতে পাবে এখানে। সুতরাং আমরা সূচিতে আমরা খুব খুশি হয়েছি আমরা। মানে এবার তোমার কি মনে হয় মানে যে আমার যতগুলো ম্যাচ হোম ম্যাচগুলো যতগুলো হ্যাঁ জিতে হোম ম্যাচ থাকবে, কেন হোম ম্যাচ পরপর হলে আমরা একটু পাঁচটা হোম ম্যাচ কিন্তু হ্যাঁ পরপর কনজিকিউটিভ 5 ম্যাচ ও হোম ম্যাচ আছে। সুতরাং আমরা হোম ম্যাচে একটা অ্যাডভান্টেজ কি, আমাদের সাপোর্টার মেম্বার অফিসিয়ালরা সবাই থাকতে পারবে, প্লেয়াররা অনেকটা এন্টু পাবে নিজেদের ঘরের মাঠে খেলা। সাপোর্টার তো সাপোর্টটা করবে, সুতরাং প্লেয়াররা আরও ইন্সপায়ার্ড হয়ে ভালো ম্যাচ খেলবে। এবং একটা জিনিস কিন্তু এখনো ইউসেফকে নিয়েছে বটে, কিন্তু এখনো সে যত তাড়াতাড়ি তাকে আনা যেত ততটাই মানিয়ে নিতে পারতো, কিন্তু এখন তবে এবছর আমি যেটা মনে করি এবছর চ্যাম্পিয়নশিপ ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যে একজন হবে শিওর। আমি এখনও পর্যন্ত ক্রীড়াসূচি এটা হয়েছে, এরপরে কী সিস্টেমে চ্যাম্পিয়নশিপ হবে জানি না। এই যে যে বেশি 13টা পয়েন্ট পাবে সেই চ্যাম্পিয়ন হবে, মানে কোনো এর আগে না যে বেশি পয়েন্ট পাবে সেই যে চ্যাম্পিয়ন হবে। এই নিয়মটা মানে শুধু সিঙ্গেল লেগ করে হবে, এক্স্যাক্টলি যে টপ এ হবে। কলকাতা লিগ যেরকম হতো ইস্টবেঙ্গলের জন্য 9টা হোম ম্যাচের 9টা হোম ম্যাচ, হ্যাঁ সেটাই থাকলে অনেক বেশি অ্যাডভান্টেজ নিশ্চয়ই। অনলি 4টে ম্যাচ আমরা বাইরে খেলবো। এক্স্যাক্টলি হ্যাঁ এবছরের যা মানে টিমের এই যে দেখলাম বাইরের টিমগুলো তারা অতটা ভালো, গোয়া তো শুনলাম নাকি সবই মানে ইন্ডিয়ান প্লেয়ার দিয়ে নিয়ে খেলবে, ফরেনার দিয়ে নিয়ে খেলবে না। তো আমার মনে হয়, আমি আগেও বলেছি এবারও বলছি, চ্যাম্পিয়নশিপ ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যে যে কেউ একজন হবে। আমার মনে হয় সবাই বলছে যে হয়তো কেউ তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো হলে হয়তো দু একটা ফরেনার, যেমন নর্থ ইস্ট বোধহয় আলাদিন বলেছে এটাকে ছেড়ে দিয়েছে, অনেকেই এইভাবে লিগ হচ্ছে বলে। আপনার মতে ইস্টবেঙ্গলের এবারের যা দল কিরকম মনে হচ্ছে? এবছর আমরা মানে চ্যাম্পিয়নের দাবিদার একদম। তার কারণ আমরা যে দুটো তিনটে টুর্নামেন্ট আগে খেলেছি এবছরে, সেই তিনটে টুর্নামেন্টই আমরা মানে খুব ব্যাড লাগ ধরতে হবে আমাদের। আমরা ভালোই খেলেছি। আমরা ডুরান্ড কাপে আমরা এর কাছে হেরে গেছি, কী বলে ওটা, ডায়মন্ড হারবারের কাছে হেরেছি। আইপিএসএলে আমরা টাইব্রেকারে হেরে গেছি এবং সুপার কাপটা আমরা টাইব্রেকারে হেরে গেছি। সুতরাং আমাদের পারফরমেন্স এবছরের নট ব্যাড। জানি না ওই ছেলেটাকে ছেড়ে দেওয়ার পরে, হামিদকে ছাড়ার পরে যে প্লেয়ারটাকে সই করেছে, এখনও পর্যন্ত তো খেলা দেখিনি। যতক্ষণ না খেলে ততক্ষণ না আমি কিন্তু বিশ্বাসী নয় যে সে ভালো প্লেয়ার কিনা। মাঠে যতক্ষণ না পারফর্ম করে ততক্ষণ কিছু, তার কারণ তার সম্বন্ধে আমরা কিছু জানিও না, সে কতটা ভালো প্লেয়ার। এই প্লেয়ার শুনেছি ইন্দোনেশিয়া লিগে খেলেছে, বেশ কয়েকটা গোলও করেছে। ভালো যদি আমাদের টিমে এসে মানিয়ে নিয়ে ভালো খেলতে পারে তাহলে আমাদের লাভ। তবে আমাদের এনি হাও এবছর আমাদের যেভাবেই লিগ হোক আমাদের এবারে চ্যাম্পিয়ন হতেই হবে। কারণ আমাদের সাপোর্টার সব মেম্বার সবাই উদ্গ্রীব হয়ে আছে সবসময়। ভালো খেলিয়া পরাজিত আমরা চাই না, খারাপ খেলিয়া আমরা চ্যাম্পিয়ন হবো, এটা আমরা চাই। আমাদের কাছে এবছরটা খুব ভাইটাল।